আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসা আমি আফরোজা ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগটা শুরু করলাম বাজার থেকে। তো আজকে বাজার থেকে কি কি বাজার করে নিয়ে আসলাম। তো আজকে 5,000 টাকার বাজার করছি। কি কি বাজার করছি আপনাদের মাঝে শেয়ার করতেছি তাই। তো ভিডিওটির সাথে থাকেন, দেখতে থাকেন। তো আমাদের বাইরের যে অবস্থা, মানে রাস্তার যে অবস্থা, এতে বাজার করে আনতে খুবই কষ্ট হয়ে যায়। মানে প্রচণ্ড কাদা রাস্তা, মানে আমাদের মেন রাস্তা পর্যন্ত ভালো, রিক্সা আসা যায়, কিন্তু মেন রাস্তা থেকে আমাদের বাড়িতে হাইটে আসতে জেনে 2 মিনিট লাগে, হেনে কাদার ভিতর লাগে 5-7 মিনিট লাগে, এমন একটা অবস্থা। মানে প্রচণ্ড কাদা। এই যে সবজি আনলাম, ঢেঁড়স, চালকুমার, তারপরে বেগুন, তারপর দুন্দুল বলে মরিচ, আর গাটি আনছি তরকারি, চাল 1 বস্তা, আলু 5 কেজি, তারপরে অন্য অন্য সদাই আনলাম। তো মানে কাদা বসে তো বাইর হওয়া যায় না, এই জন্যই বেশি করে আনিয়ে রাখছি, যাতে অন্তপক্ষে তো অনেক দিনে বাজার চলবে, পরে শেষ হলে আবার আনা যাবে। কাদা বর্ষার জন্য বেশিটা বাইর হওয়া যায় না, এমন একটা অবস্থা। তো এখানে চিনি আনছি 4 কেজি 1 মাসের, আর আপনার তেল আনছি 5 লিটার একটা বোতল, চাল 1 বস্তা, আরও পেঁয়াজও আনছি 1 মাসের পেঁয়াজ আনছি। এখানে এই যে মাছ আনছি, একটা হচ্ছে যে ছোট ঝাটকা ইলিশ, আর একটা বলে ইলশে চেলা বলে। তা ইলশে চেলা যেটা, এটাও ইলিশ মাছের মতন ঘিরান লাগে। তো এই মাছগুলোর দাম, মানে ইলিশ মাছ যেটা আনছি সেটা 500 টাকা করে কেজি, আর যেটা ইলশে চেলা এটা 100 টাকা করে কেজি আনছি। তো এদিকে চিংড়ি মাছের মাথা ভর্তা বানাবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ। পাশে বেল আইকন ক্লিক করবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। তো প্রথমে আমি মানে চিংড়ি মাছের মাথাটা এটা একটু হালকা ভাজলাম। ভাজার পর হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন টসুন দিয়ে এটা ভাজবো। তো এটা কিন্তু চিংড়ি মাছ, হরিঙ্গা চিংড়ি মাছের মাথা এটা, বুঝছেন? তো ভিডিওটির সাথে থাকেন, দেখতে থাকেন কিভাবে রান্না করি। তো এদিকে চিংড়ি মাছের মাথাটা ভেজে ফেলাইছি। এখন এই যে শিলপাটা এটার বাটবো, আর বাইটে একটা মিহিন বানিয়ে ফেলাবো। এখন তো চিংড়ি মাছের ঠ্যাং মানে কিরকম দেখায়, বাইটে একটা মিহিন বানিয়ে ফেলাবো আমি। তো এদিকে আমার ভর্তা বানানো শেষ, দেখেন কত সুন্দর মিহিন বানিয়ে ফেলাইছি, দেখছেন? তো একটু চাইছিলাম যে পাটায় ভাত মাইখে তারপর খাবো, আবার এদিকে দেখি ভাত হ্যাঁ রান্না হয় নাই, চুলার মানে ভাত এখনো মানে ফ্যান গালা হয় নাই, এই জন্য আর খেতে পারলাম না। নাহলে অনেক মিস করছি পাটায় ভাত মেখে খাওয়ার জন্য।
তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা লাস্ট পর্যায়ে চলে আসছে, আর কেমন হলো আজকের ভিডিওটা অবশ্যই বলবেন।